যা চাইছে সেটা করতে পারবো এবং স্পন্দনকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই আমরা বরণ করে নিয়েছি আমাদের এবার চলবই আমরা বিশেষ সমাজে প্রণাম জানাই, জানাই প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের সাথে যারা এই অনুষ্ঠানটি সফল করার জন্য এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের বিভিন্ন চিকিৎসকগণ বা স্বাস্থ্যকর্মীরা এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এবং এই এলাকার আজকের অনুষ্ঠানে উপস্থিত দুজনদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। স্বাস্থ্য শিবির সম্বন্ধে আমরা অবহিত আছি, প্রয়োজনীয়তা এবং এটার উপকারিতা। যারা স্বাস্থ্য শিবিরে আজকে অংশগ্রহণ করবেন, যারা স্বাস্থ্য পরীক্ষার জন্য আসবেন, তারা বুঝবেন। আমরা কিছুক্ষণ আগে আমি সঞ্জয়বাবু আমরা আরেকটা স্বাস্থ্য শিবিরে আমরা আগরতলা এবং পোশাক চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এবং যুবক সঙ্গীত সহযোগিতায় পর্যায়িতে একটা অনুষ্ঠিত চলছে। এখান থেকে অনেক চিকিৎসকরা উপস্থিত হয়েছেন সহযোগিতা করার জন্য। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই যারা আজকে স্বাস্থ্য শিবিরে স্পন্দনের ডাকে সারা দিয়ে এসে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য জনগণের। স্পন্দন সংস্থা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন দিয়েছে। এর সঙ্গে যারা যুক্ত আছেন তারা বিভিন্নভাবে সারা বছর ব্যাপী সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য হিসাবে সামাজিক বিভিন্ন কাজ তারা মানুষের জন্য করে থাকে। তো আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে তারা এই ধরনের প্রোগ্রামে আয়োজন করাতে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং ক্লাব হোক বিভিন্ন সংঘ সারা বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি করে থাকেন। তারাও সামাজিক দায়িত্ব কর্তব্য হিসেবে কাজ করে। এখানে সম্পাদক বাপিবাবু বলার চেষ্টা করেছিলেন যে করোনার সময় এই ক্লাব এবং আমরা চেষ্টা করেছিলাম এই এলাকা বা শহরে বা রাজ্যে করোনা আক্রান্ত কিংবা করোনার সময় মানুষকে সচেতন করা, সতর্ক করা, তাদেরকে সহযোগিতা সরকারের কাছ থেকে স্বাস্থ্যবিধি মেনে এই ত্রিবিনীর সঙ্গে আমি লক্ষ্য করেছিলাম। তাদের যে প্রথম আমরা যেটা করোনার সময় টিকাকরণের প্রোগ্রাম আমরা সরকারের সঙ্গে মিলে করার চেষ্টা করেছিলাম। ক্লাব ফোরামে তখন সভাপতি আমি ছিলাম। সম্ভবত অলোকবাবু এবং টিভির সঙ্গে যারা ছিলেন তাদের অত্যন্ত উৎসাহ আগ্রহের জন্য বা তারা চিন্তা ভাবনা করার জন্য তখন প্রথম প্রোগ্রাম আমরা টিভির সঙ্গে দিয়েছিলাম। পরপর কয়েকটি প্রোগ্রাম তারা আমাদের থেকে আদায় করেছে। তাদের যে এলাকার লোকদের সুস্থ রাখা, বাঁচিয়ে রাখার যে চিন্তা ভাবনা, এটার মধ্যে ফুটে যে তাদের কত ভাবনা এই এলাকার লোকের জন্য। তো সেই কারণে আমাদের সরকার বা আমরা তৎকালীন সময় আমরা কিন্তু সবাই চেষ্টা করেছি যাতে এই ক্লাবে আরও বেশি ক্যাম্প করা যায়, টিকাকরণ প্রোগ্রাম হয়েছে। টিভির সঙ্গে বিভিন্ন কর্মসূচি আনি, তারা ক্রীড়া ক্ষেত্র এই ডিভিশনে ফুটবল টিম ওদের আছে এই ডিভিশনে এবং বিভিন্নভাবে সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক প্রোগ্রাম করে থাকেন। এলাকার লোকজন এলাকার ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে ভ্রমণ করা বা বিভিন্নভাবে ভালোভাবে পুজোও তারা করেন। সার্বিকভাবে আমি বলবো টিভির সঙ্গে একটা সুনামা আগরতলা সহ এটাকে বিভিন্ন ক্লাবের মধ্যে অন্যতম দক্ষিণাঞ্চল আমি বলবো টিভি সংঘ। তো সার্বিকভাবে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, কোনো বক্তা আছেন, আমার প্রোগ্রাম আছে। আমি ধন্যবাদ জানাই ডক্টর হোমিদি ভট্টাচার্যকে। উনি সকল সময় দেখি পুরোনো যে বিষয় নিয়ে ওনার টিম নিয়ে স্পন্দন নিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। আগামী দিনেও অনেকগুলি প্রোগ্রাম থেকে খুব ভালো কর্মসূচিগুলি যেগুলি বিষয় অন্তত সামাজিকভাবে কাজগুলি আমাদের প্রত্যেকে যে যে পেশায় থাকি, যে যে জায়গায় থাকি, তার থেকে বেরিয়ে গিয়ে সমাজের দিকে কিছু কাজ করার যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু স্পন্দনের এই কর্মসূচির মধ্যে পড়তে হয়েছে।
আমার আশা থাকবে শ্রমগঞ্জ যে কারণে গঠিত হয়েছে শ্রমগঞ্জ সঙ্গে যারা এখানে মহিলারা যুক্ত আছেন আমি তাদেরকে অনেকেই ব্যক্তিগতভাবে জানি, তাদের সামাজিক প্রতিষ্ঠা সমস্ত কি তাদের একটা সামাজিক গুরুত্ব আছে। সবাই মিলে যদি কাজগুলো আমরা করি, সামাজিক যে অবক্ষয় বা সামাজিক যে যে ব্যবস্থাপনা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো কারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু স্পন্দন ইয়াকে প্রতিরোধ করতে আমি সচেতন করবে সতর্ক করবে মানুষকে। আর পৃথিবীর সঙ্গে আমরা যদি অলগ্রহর কথা বলেছেন বাপিবাবু, অলগ্রহ আমাদের যতজন কর্পোরেটরা আছে তার মধ্যে আমি বলবো তাদের লোকদের বলে অন্যতম কিন্তু অলকরা। তা আমি এই এলাকার যারা ওনাকে নির্বাচিত করেছিলেন আজকে থেকে 2 বছর আগে, গত 8ই মার্চ 2021, তখন কিন্তু তারা সিদ্ধান্ত সঠিক নিয়েছিলেন বোঝা যায় অলগ্রহ কাজে উনি অনেক কাজ। আমি তো এই ওয়ার্ডে প্রতিদিন বা মাসে কয়েকটি প্রোগ্রাম আমাকে আসতে হবে, কোথাও যাচ্ছে নির্মাণের ক্ষেত্রে হোক, যেমন এখানে একটা ওপেন টিম উনি তাদের পক্ষ থেকে বলা হয়েছিল আমাদের প্রতিনিধিকে অলগ্রহ সবসময় দাবি করতেন যে এই এলাকার এই ক্লাবের একটা ওপেন টিম দরকার। আমরা স্যাংশন দিয়েছি, টেন্ডার হয়েছে, ওপেন হয়েছে, কাজ শুরু হবে। এর মধ্যে যাত্রী সিটও করা হবে। আমাদের এই কালীবাড়িতে আমরা ওপেন টয়লেট কমন টয়লেট দিয়েছি, সঠিকভাবে আগরতলা শহরকে সুন্দরভাবে সাজানো, যানজট মুক্ত করা, পরিবেশ দূষণ মুক্ত আগরতলা দেওয়া এবং সুন্দর আগরতলা করার ক্ষেত্রে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আপনাদেরও আন্তরিক সহযোগিতা আমরা চাই। আমাদের ক্লাবগুলি আমাদের সহযোগিতা করছে, সরকারের পাশ থেকে আমরা চেষ্টা করবো আমাদের চিন্তা ভাবনাকে সামনে দিয়ে এবং আমাদের শহরবাসীর যে মৌলিক চাহিদা বা সমস্যার সমাধানের জন্য আমাদের আগরতলা পৌর নিগম আমাদের সরকার আমরা কাজ করছি। শুধু আপনাদের আন্তরিক যে সহযোগিতা করে এসেছেন তো সেটা আপনার চালু রাখবেন, আমাদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন, সেখানে আমরা কাজ করবো। আর যেহেতু অলগ্রহ মতো আপনারা যে কর্পোরেটর পেয়েছেন, আমার মনে হয় অনেক কাজ আপনাদের